তো বন্ধুরা, উপরে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে জিতু মুন্ডা। ঠিক আছে, তো জিতু মুন্ডা তার বোনের কঙ্কাল দেহটা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে না? ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে। কারণটা কি? সে ব্যাংকে 19,300 টাকা সে তুলতে গিয়েছিল, যেটা পাওনা। কারণ কি না, জিতু মুন্ডার বোন কালরা মুন্ডা আজ থেকে প্রায় 2 মাস আগে মারা গিয়েছে। তো মারা যাওয়ার আগের সময় জিতু মুন্ডার বোন তাকে বলে গিয়েছিল যে 19,300 টাকা আমার অ্যাকাউন্টে আছে, তো তুই তুলে নিয়ে আসবি। তো কি করেছে জিতু মুন্ডা? 19,300 টাকা তুলতে গিয়েছে কিন্তু তাকে দেয়নি। কারণ তার জন্য ডেথ সার্টিফিকেট চাই। ডেথ সার্টিফিকেট তো দরকার, কিন্তু সে পাবে কোথায়? একজন গরিব অশিক্ষিত, তার কাছে এই ডেথ সার্টিফিকেট আনাটা এক পাহাড় ভাঙার মতন কাজ। তো তিনি কি করছেন? বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে ব্যাংকের কর্মচারীরা, যে আমরা কিছু বুঝি না, আমাদের ডকুমেন্টস লাগবে, তার ডেথ সার্টিফিকেট বাস, আর না হলে সেই ব্যক্তিকে নিয়ে আসুন। মারা গিয়েছে কি জানি, সেটা আমাদের জানার দরকার নেই। তো জিতু মুন্ডা শেষমেশ কিছু করার উপায় নেই দেখে সে সরাসরি কবরস্থানে গিয়ে তার বোনের ওই মরা দেহটা, ডেড বডিটা কাঁধে করে নিয়ে গিয়েছে ব্যাংকে। ভাবতে পারছেন কেমন জায়গায়, কেমন পরিস্থিতিতে এসেছে ভারত? যারা সরকারি কর্মচারী থাকে তারা নিজেদেরকে মালিক মনে করে। একদম মালিক মনে করবেন না আপনারা। প্রত্যেকটা গরিব ফ্যামিলিতে এরকম চলছে। আর জিতু মুন্ডার ভিডিওটা ভাইরাল হয়েছে, তাই তাকে অনেক মানুষ সাপোর্ট করছে। ঠিক আছে, তো এরকম সাপোর্ট দরকার, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এইরকম নিয়মও বন্ধ হওয়া দরকার। প্রত্যেকটি গরিব পরিবারে এরকম ঘটনা ঘটেছে, আগেও ঘটেছে, এখনও ঘটছে। তো এখন জিতু মুন্ডাকে অনেক সাপোর্ট করছে। আর এই রকম ঘটনা আমাদেরকে শেষকালে দেখতে হবে, আমরা ভাবতে পারিনি। কারণ আমরা কি বলি যে বিশ্বগুরু দেশ আমাদের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ দেশে আগে যেরকম গরিবদের উপর অত্যাচার চলতো, এরকমও চলছে। আর আমি প্রত্যেকটি সরকারি কর্মচারীদেরকে বলতে চাই, আপনারা কোনো বস নন, ঠিক আছে, যে আপনারা যেটা বলবেন সেটাই। একবার গরিবের হয়ে ভাবুন যে মানুষটা কীরকম কষ্ট পাচ্ছে মানুষগুলো। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।